হ্যালো এভরিওয়ান, 18,999 টাকায় বাংলাদেশে অমনিভিশন 64bs থাকায় এবং 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ 8GB র্যাম ও 256GB স্টোরেজ দিয়ে রিয়েলমি নিয়ে আসলো বাংলাদেশের মার্কেটে তাদের নতুন আরো একটি স্মার্টফোন Realme C55। এই ফোনটি দেখতে অলমোস্ট অনেকটাই কিন্তু আইফোন 14 এর মতন। আর আজকের ভিডিওতে থাকছে এই ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেইলস এবং এই ফোনটির ভালো ও খারাপ দিক। সো ফ্রেন্ডস, আপনি যদি Realme C55 ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Realme C55 ফোনটি বেশ স্টাইলিশ ব্যাক প্যানেল, সানশাওয়ার টেক্সচার ডিজাইন থাকবে। এই ফোনটি কিন্তু হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। সেই সাথে রেয়ার প্যানেলে রয়েছে বিগ সাইজ দুইটা সেন্সর। দূর থেকে এই ফোনটা দেখলে ক্লোজ টু আইফোন 14 এর মতনই লাগে, বাট যাই হোক 6.72 ইঞ্চি ডিসপ্লে সহ এই ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার এবং ওয়েট 190 গ্রাম। ওভারঅল বেশ পাতলা হওয়ার কারণে এই ফোনটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমপ্লিট ভাবে ইউজ করা যাবে এবং ইন হ্যান্ড ফিল অনেক প্রিমিয়াম লাগবে। এই ফোনটি বাংলাদেশে দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে, সানশাওয়ার ও ব্ল্যাক। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে থাকবে ভলিউম ব্রোকার ও পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনের সাথেই দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেকটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। তবে রিয়েলমি এখানে উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিতে পারতো, বাট সেটা দেয়নি। তবে নিচের দিকে রয়েছে সিঙ্গেল স্টুডিও স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট পজিশন একদম ঠিকঠাক জায়গাতে রয়েছে। অনেক ফাস্ট ফোনটি আনলক করার সাথে সাথে এই ফোনটিতে থাকা ফেস আনলক সিস্টেম যথেষ্ট ফাস্ট ও স্মুথ কাজ করে। এবার যদি আমরা এই ফোনটির স্পিকারের পারফরমেন্সের কথা বলি, মোটামুটি ভালো একটা সাউন্ড প্রোভাইড করে থাকে। এইরকম বাজেটে এটা সত্যিই অসাধারণ ছিল। অপারেটিং সিস্টেম ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13, ইউআই ছিল Realme UI 4.0 এবং এই ফোনটিতে আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আপনি এই ফোনটিকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন, কোনো প্রকার ল্যাগিং এর দেখা মিলবে না। কারণ এই ফোনটিতে র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো হয়, আপনি অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সফটভাবে ব্যবহার করতে পারবেন। আশা করি কোনো ধরনের কোনো প্রবলেম ইউআই থেকে ফেস করতে হবে না। এই ফোনটিতে রয়েছে 6.72 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, আরও থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 2400x1080 পিক্সেল, যেটা থেকে আউটডোর বা সানলাইটে কোনো রকম প্রবলেম দেখা যাবে না। 680 নিট স্পিক ব্রাইটনেস থাকার কারণে বেশ কমফোর্ট একটা ফিল পাওয়া যাবে। প্রাইস বিবেচনায় ডিসপ্লে চিন বেজেল মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ডিসপ্লের উপরের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চুয়াল কাটআউট। ক্যামেরা সেকশনের রেয়ার প্যানেলে যেমনটা বলেছিলাম ডুয়াল ক্যামেরা সেন্সর রয়েছে। প্রাইমারি শুটার 64 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার, আর সেন্সর হিসেবে রয়েছে অমনিভিশনের 64B সেন্সর। এরপর একটি ডেপথ সেন্সর যেটা 2.4 অ্যাপারচার 2 মেগাপিক্সেলের। রেয়ার প্যানেল থেকে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবেই ফোকাস করে। ছবির ডিটেলস, কালার টোন, প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে ভালোভাবেই ধরে রাখতে পারছিল। এই ফোনটি থেকে হাইয়েস্ট 1080p 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। সত্যি কথা বলতে এই বাজেটের মধ্যে এই ফোনটির ভিডিও ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে। তবে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা 2 অ্যাপারচার, যেটা দিয়ে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পাওয়া যায়। এবার আসা যাক Realme C55 ফোনটির ব্যাটারি ও চার্জারের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া আছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটিকে মাত্র 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করা যায়। আপনি যদি একজন মিনিমাম ইউজার হন তাহলে এই ফোনটি থেকে 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যারা হেভি গেমার রয়েছে, মানে স্ক্রিন অল টাইম, তারা 6 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এবার আসা যাক পারফরমেন্স। এই ফোনটিতে রয়েছে Mediatek Helio G88, একটা অক্টো-কোর প্রসেসর যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং জিপিইউ হিসেবে রয়েছে Mali G52। এই ফোনটির অন্তত স্কোর ছিল 2,597,000 ও বেসমার্ক স্কোর সিঙ্গেলি 427, মাল্টিকোর 1422। এই ফোনটি থেকে pubg গেমটা খেলার সময় হাই এইচডি গ্রাফিক্সে মোটামুটি একটা পারফরমেন্স থাকবে, তবে সব থেকে বেটার হবে ব্যালেন্স গ্রাফিক্সে। ওভারঅল গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে বেশ স্মুথ একটা পারফরমেন্সই পাওয়া যায়। তবে এই ফোনটায় লং টাইম গেম প্লে করলে একটু হিটিং এর দেখা মিলে। বাংলাদেশের মার্কেটে Realme C55 ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 6GB 128GB, 8GB 256GB স্টোরেজ। প্রাইসের কথা বলতে গেলে 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্ট ফোনটির প্রাইস হলো 18,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 19,000 টাকায়। আর 8GB 256GB স্টোরেজের ভেরিয়েন্টের প্রাইস হলো 22,999 টাকা। তো সবশেষ এই ফোনটি আসলে কাদের জন্য কেনা উচিত? প্রথমে বলে রাখি, যারা একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো থাকবে, মাল্টিমিডিয়া অনেক কনজিউম করে থাকেন, হালকা পাতলা গেমিংও করেন এবং পাশাপাশি টুকটাক ফটোগ্রাফিও করেন, তাদের জন্য এই ফোনটি আমি মনে করি 18 থেকে 20,000 টাকার মধ্যে রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। সো মাই ব্রাদার, এই ছিল Realme C55 ফোনটির খুঁটিনাটি বিস্তারিত। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।